চলুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। এর জন্য আপনি আপনার অ্যান্ড্রয়েড থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসার পর আপনি ফেসবুকে ট্রিপল লাইন অপশনে ক্লিক করে মেনুতে চলে আসবেন। মেনু থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর এখানে সবার প্রথমে যে অপশনটি রয়েছে সেটিংস, আপনি এটিতে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি সবার প্রথমে পার্সোনাল ইনফরমেশন, আপনি এটিতে ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশনের সবার শেষের অপশনটি হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট, আপনি এই ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টে আসার পর আপনি এখানে ডিঅ্যাক্টিভেট নামে একটি অপশন দেখতে পারবেন, তো আপনি ডিঅ্যাক্টিভেট অপশনে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেট অপশনে ক্লিক করার পর আপনাকে পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে। নিরাপত্তাজনিত কারণে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে পুনরায় দিতে হবে। আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করবেন। এখানে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য বেশ কিছু কারণ উল্লেখ করা রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটি কারণ সিলেক্ট করে কন্টিনিউ করতে পারেন, অথবা যদি আপনি চান ম্যানুয়ালি কোনো একটা কিছু টেক্সট লিখেও সেখানে দিতে পারবেন, তাহলে আপনি এখানে আদার্সে ক্লিক করে আপনার সমস্যার কারণটি লিখতে পারেন, অথবা আপনি সরাসরি যে কোনো একটি অপশন আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখানে দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক সিলেক্ট করতেছি, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করতেছি এবং কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাকে বেশ কিছু অপশন দেখাবে এবং সবার নিচে যে অপশনটি রয়েছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট ইন 7 ডেজ, আপনি এখানে ডেট নির্দিষ্ট করে দিতে পারেন যে কয়দিন পর আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে। যদি আপনি চান যে আপনার যখন প্রয়োজন সেটা আপনি 15 দিন পর কিংবা 1 মাস পর, অথবা আপনার যখন ইচ্ছা তখন আপনি ফেসবুকে ফিরবেন, তাহলে আপনি এখানে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি সিলেক্ট করবেন। তো আমরা এখানে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি সিলেক্ট করে তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমরা এখন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশনের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখানে আমাকে বেশ কিছু অপশন দেখা হয়েছে। ইউর নোটিফিকেশন, যদি আপনি না চান আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আর কোনো নোটিফিকেশন দেওয়া হোক, কোনো বন্ধুর নোটিফিকেশন না আসুক, তাহলে আপনি অপ্ট আউট অফ রিসিভিং ফিউচার নোটিফিকেশন, আপনি একটি টিক মার্ক দিয়ে দিবেন। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যে মেসেঞ্জার, অর্থাৎ আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অবস্থায় শুধুমাত্র মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকতে পারবেন। তো যদি আপনি চান যে মেসেঞ্জারেও আপনি ডিঅ্যাক্টিভ করবেন, তাহলে আপনাকে সিম্পলি মেসেঞ্জার থেকে লগ আউট করে ফেলতে হবে। আমরা মেসেঞ্জার থেকেও ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে ফেলেছি এবং ইউর নোটিফিকেশনে অপ্ট আউট দিয়ে ফাইনালি আমরা ফেসবুক অ্যাকাউন্টটি কমপ্লিটলি ডিঅ্যাক্টিভেশন করতে যাচ্ছি। তো আমি এখন যদি ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্টটি কমপ্লিটলি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি এখন ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করছি, তো এখানে দেখাবে আমার ফেসবুক অ্যাকাউন্টটি এখন এটি অটোমেটিক লগ আউট হয়ে যাবে। এখন থেকে ফেসবুকে আমাকে কেউ আমার নাম সার্চ করলে কিংবা আমার কোনো ইনফরমেশন ফেসবুক থেকে আর দেখাবে না। যদি আপনি চান পুনরায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভ করবেন, তাহলে আপনি ফেসবুকে যে ফোন অথবা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটিতে আপনি যদি ফেসবুকে পুনরায় লগ ইন করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।